আজকের বচি সাহিত্য সংসদ পায়ে পায়ে 42তম বর্ষে পদার্পণ করলো। আজকে এখানে এসে আপনি কী বলবেন এদিকে? না, অবশ্যই আমরা যে কাশীনগর বৈশাখী সাহিত্য সংসদ যে 42 বছরে তাদের জন্মদিবস পালন করছে, এখানে আমরা দেখতে পেলাম যে একটা জিনিস, তখন যারা প্রতিষ্ঠা লগ্নে ছিলেন সেই সব মানুষদের তারা সম্বর্ধিত করেছেন বর্তমান পরিচালনা কমিটি এবং বৈশাখী সাহিত্য সংসদ তখন কিন্তু বিভিন্ন কালচারাল দিক থেকে উঠে এসে তারা খেলাধুলা সমস্ত কিছুতে কাশীনগর ছাড়িয়ে আমাদের উত্তরাপুর 2 নম্বর ব্লকে আলাদা একটা কিন্তু ঐতিহ্যের ছাপ রয়েছে। কৃষ্টি সংস্কৃতি কালচারের মধ্য দিয়ে যে বাঙালির যেগুলো সেরা সেরা গুণগুলো, সেরা সেরা যে পারফরমেন্স, সেটা কিন্তু অনেক ছেলেমেয়েরা তাদের এই মঞ্চে দাঁড়িয়ে সেটা তারা কিন্তু সুযোগ পেয়েছিল তাদের পারফরমেন্সটা দেওয়া। আমরা জানি যে বৈশাখী সাহিত্য সংসদ কলকাতাতে একটা সময় তখন রাজ্যপাল মনমোহন হাসান ছিলেন, তারা সল্টলেকে মানে এখান থেকে ছেলেমেয়েরা গিয়ে বিভিন্ন রকম পারফরমেন্স করতে যেতেন এবং এলাকার মানুষদের অনেক দিক থেকে তারা কিন্তু প্রশংসা করিয়েছে। এবং আমরা বিধায়ক হিসেবেও গর্বিত যে আমার রায়দিঘি বিধানসভার এইরকম কাশীনগরে বৈশাখী সাহিত্য সংসদ 42 বছরের পূর্তি উপলক্ষে এখানে দেখলাম যেমন কালচারাল প্রোগ্রাম আছে, তেমনি সমাজসেবামূলক বিভিন্ন কাজের অনুষ্ঠানের মধ্যে দিয়েও আজকেরও দেখলাম শীতবস্ত্র বিতরণ করেন অনেক গরিব মানুষদের মধ্যে। এটাও আমাকে কিন্তু ভীষণ রকমভাবে আনন্দিত আপ্লুত করেছে যে এই মানুষগুলো যাদেরকে কোনো দায়বদ্ধতা ছিল না, তারা নিজে থেকেই এগিয়ে এসে তারা সমাজের এত ভালো করার জন্য চেষ্টা করছেন, নিজেদের পয়সা খরচ করে সমাজের এত কল্যাণ করার চেষ্টা করছে। এদের জন্য আলাদা সম্মান এবং এদের জন্য আলাদা শ্রদ্ধা। ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ঘোষণা অনুযায়ী আমাদের কাজ সংবর্ধনার কাজ এখানে শেষ হলো। এবারে আমাদের সঙ্গীত অনুষ্ঠান, উদ্বোধনী সঙ্গীত মণিশঙ্কর হালদার, নিখিল মণ্ডল এবং সত্যব্রত গাঙ্গুলি। এরা প্রত্যেকেই আমাদের ক্লাবের অনেক বর্ষিয়ান খেলোয়াড়, খুব সুন্দর খেলতো। সেই সমস্ত বর্ষিয়ান খেলোয়াড়দেরকে আমরা সংবর্ধনা দিলাম। আমাদের কিন্তু প্রতিযোগিতামূলক যদি কোনো কিছু ব্যবস্থা না থাকে তাহলে তাদেরকে আনন্দ দেওয়া যাবে না বা উৎসাহ দেওয়া যাবে না। তাদেরকে অনুপ্রাণিত করতে গেলে এইরকম বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক ব্যবস্থা করতে হবে, তবে তারা উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, উজ্জীবিত হবে। আজকের আমি আঁকার সময় এসে দেখছিলাম বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আঁকছিল, তাদের মধ্যে বেশ স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করলাম এবং এক একটা বাচ্চা ছেলে যা দেখলাম আঁকা সুন্দর আঁকছিল। এই ফুটবল খেলা, বহু ফুটবলার এখানে তৈরি হচ্ছে, এই সাধারণত বসে আছে এখানে। আমাদের তদ অঞ্চলে একদিন বাহিরকাঞ্চলে একটা টিম তৈরি হতো। আমার এখানে প্রামাণিক ফ্যামিলি আছে, একটা টিম ক ভাই হতো, যাতো তো ভাই করে ক ভাই একটা টিম তৈরি হয়েছিল। কিন্তু আস্তে আস্তে সেটাও নষ্ট হয়ে গেছে, কারণ মাঠের অভাব এবং পরিচালনার অভাব। টাকার অভাব হয় না, টাকার অভাব হয় না, মানুষ ভালো কাজে টাকা দিতে প্রস্তুত আছে, কিন্তু নেবার লোকের অভাব আছে। এবং এলাকার বিধায়ক হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, এইটা আমি চাই এবং এইটা হলে আমি খুশি হব। ওপরের থেকে দেখব, চলে গিয়ে ওপর থেকে দেখতে পাবো যে হ্যাঁ একটা সংঘ তৈরি হয়েছে, একটা ক্লাব হয়েছে, জলদাতা সাহায্য করছে এমএলএ হিসেবে, এইটা দেখলে আমি খুশি হব, আমার আত্মা তৃপ্ত হবে। এই কথা বলে
সকলকে আমি ধন্যবাদ জানিয়ে সকলে কুশল কামনা করে দীর্ঘায়ু কামনা করে সঙ্গে দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। নমস্কার। খেলা শুরু, আশা করি নতুনরা যারা এসছে তারা যেন এই ক্লাবটাকে এগিয়ে নিয়ে যায়। আমাদের যখন বাইরে টুর্নামেন্টে পড়তো গোপাল হালদার এই টুর্নামেন্টটা পরিচালনা করতে, কীভাবে ছেলেদের নিয়ে যাব, কিভাবে তাদের নিয়ে আসব, এবং ওনাকে খুব উৎফুল্ল দেখাতো এবং উনি জানতো যে আমার ছেলেরা জিতবে। হ্যাঁ, আমরা বাইরে যতবার খেলতে গেছি ততবার জিতে এসেছি, হ্যাঁ, খুব কম হেরে এসেছি। যাই হোক, নতুনরা যারা এসছে আশা করি এই ক্লাবটাকে আরও বড় করে তুলুক এবং তাদের পাশে আমরা থাকবো, পুরাতনরা যথারীতি আমরা সাহায্যও করব। এই বলে আমি বেশি কিছু বললাম না, আমি ধন্যবাদ। এবারে আমাদের যে ক্ষুদ্র প্রয়াস, যে দুস্থদের কম্বল বিতরণ, সে বাচস্পতি মিস্ত্রি তুলে দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানে আমাদের সবথেকে গুণীজন মানুষ প্রদ্যুৎ প্রামাণিক মহাশয়, প্রদ্যুৎ প্রামাণিক মহাশয়, অলোক জলদাতা মহাশয়, অলোক জলদাতা মহাশয় অনিমা বৈদ্য হাতে কম্বল তুলে দিলেন। বাসন্তী দেবনাথ, বাসন্তী দেবনাথ, মোহাম্মদ নাসির শেখ, অনিল নস্কর। কাশীনগর বৈশাখী সাহিত্য সংসদ বহুদিন ধরে তারা বিভিন্ন সমাজসেবক এবং খেলাধুলার মধ্য দিয়ে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আমাদের কাশীনগর বাজারে, তথা বললে হয়তো ভুল হবে না, আমাদের দক্ষিণে একেবারে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় একটা খুব সুনামধন্য কিন্তু আজকের জায়গা তৈরি করে নিয়েছে তারা। কারণ আমরা জানি আমাদের এখানে কাশীনগর যে স্কুল মাঠটা আছে, এখানে তারা প্রতি বছর 15ই আগস্ট একটা বিরাট ধরনের একটা ফুটবল প্রতিযোগিতা চলে। সেখানে বহু জায়গা থেকে, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন বাইরের জেলা থেকেও বহু টিম এখানে অংশগ্রহণ করেন এই ফুটবল খেলায়। সেই খেলাটা কিন্তু আজও কিন্তু এই যারা আজকের আমাদের বৈশাখী সাহিত্য সংসদের বিশেষ করে পুরানো এবং নতুন যত কমিটিতে যারা আছে এবং তাদের যারা মেম্বার আছে, সবাই ঠিক ওই সময়টা একত্রিত হয়ে এত সুন্দরভাবে খেলাটা পরিচালনা করে। সেই জন্য আজও কিন্তু বৈশাখী সাহিত্য সংসদ সেই জন্য সম্ভবত সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় একটা ভালো ধরনের একটা সুনাম অর্জন করে চলেছে। তার সঙ্গে আমরাও সবাই যারা ওই সঙ্গের কমিটিতে আছে এবং যারা পুরানো নতুন করে যারা সদস্য আছে, সবাই আমরা বন্ধু বান্ধবের মতো একসঙ্গে আমরা এখানে চলাফেরা করি। এদিকে তাকাও। এক সংবর্ধনা দেওয়া হলো। এই নামটা আমরা দিয়েছিলাম। আজকের সেই এটা 84 সালের আগের কথা বলছি। 1984 সালে আমাদের বৈশাখী সাহিত্য সংসদ আমাদের তৈরি হয়েছিল। তারপর প্রথমে আমরা এই ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু করেছিলাম। তা আজকে কিন্তু 42 বছর আমরা পদার্পণ করেছি। যাই হোক, আজকের এই মঞ্চে আমাদের মাননীয় প্রদ্যুৎদা, যে আমাদের হচ্ছে গিয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের সাথী, তিনি উপস্থিত হয়েছেন। আর আমাদের এখানে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক
ডক্টর অলোক জলদাতা মহাশয়, আমরা সর্বক্ষণে যখনই ডাকি তখন প্রণাম জানাই। এবং মাইক্রোফোনের আওয়াজ যতদূর যাচ্ছে, ক্রেতা বিক্রেতা থেকে আরম্ভ করে এলাকার গ্রামবাসীবৃন্দ সবাইকে বয়সোচিত সম্মান জানিয়ে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো বৈশাখী সাহিত্য সংঘ, যারা এই কমিটির মধ্যে যারা আছেন, সম্মানীয় সভাপতি, সেক্রেটারি থেকে আরম্ভ করে বর্তমান পরিচালন কমিটি, প্রাক্তন পরিচালন কমিটি, সবাই যারা আমাকে আমন্ত্রণ করে আপনাদের সামনে দু চারটে কথা বলার সুযোগ দিয়েছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং এই মঞ্চে আমরা পেয়েছি একটু আগে যিনি বক্তব্য রাখলেন, আমার নমস্য প্রণম্য শ্রদ্ধেয় ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবী, প্রাক্তন শিক্ষক মাননীয় প্রমাণ সাহেব, তিনি তার কথা বলেছেন। এবং আমরা পেয়েছি আমাদের এই ক্লাবেরই প্রাক্তন সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী মাননীয় প্রহ্লাদ দা আছেন, বিশিষ্ট সমাজসেবী মাননীয় নূর মোহাম্মদ শেখ আছেন। এছাড়া যিনি আমাদের এলাকার বয়স হলেও তবু কিন্তু সেই বয়সের ভারে ভারাক্রান্ত না হয়ে বর্তমান তরুণদের সঙ্গে সমান পাল্লায় খেলার মাঠে কিন্তু দৌড়ে যায়, সেই আমাদের সাধনদা আছেন। আরও আমরা এইমাত্র দেখলাম যে আমরা সেই বলতে বলতে 42-এ পা দিয়েছে, সেই 42 বছরের শুরু থেকে যারা তখন খেলাধুলা নিয়ে চর্চা করতেন, ক্লাবের অনেকগুলো দিক তারা ফুটিয়ে তুলেছিলেন, তুলে ধরেছিলেন সমাজের কাছে, বলতে গেলে রাজ্য লেভেলে সেই সব বিশিষ্ট মানুষদের আমরা পেয়েছি। আমি তাদেরকেও সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, ভক্তি নিবেদন করি। এবং এছাড়া আরও বিশিষ্ট মানুষজন, জ্ঞানী গুণীজন যারা উপস্থিত হয়েছেন, তাদেরকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি দু চারটে কথা বলি। দেখুন, আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমাদের একটা দায়বদ্ধতা থাকে। আমরা যারা রাজনীতি করি, জনপ্রতিনিধি, আপনারা নির্বাচনে ভোট দেন, আমাদের দায়বদ্ধতা থাকে সমাজের জন্য কিছু করতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে। কিন্তু আপনারা ভাবুন তো দেখি, যাদের কেউ কোনোদিন বাড়ি থেকে ডেকে আনেনি, কেউ কোনোদিন গিয়ে বলেনি যে তুমি সুখে খাচ্ছ বাড়িতে, সমাজের জন্য কিছু করো, তুমি কেন আসবে না, আমাকে সাহায্য করবে না, কেন তোমরা এইখানে সমাজের উন্নয়নটা করবে না, কেন ছেলেপুলেদের নিয়ে যারা খেলার মাঠের ধারে এসে বসে থাকে তারা খেলে না, কেন তাদেরকে নিয়ে উপযুক্ত কোচিংয়ের মাধ্যমে তাদেরকে খেলায় পারদর্শিতা করবে না, এরকম কেউ কোনোদিন তাদের বলেনি। কিন্তু তারা তাদের মনের টানে, তাদের আত্মার টানে, তাদের মানুষের জন্য কিছু করার এই যে তাগিদ, এই তাগিদের টানে তারা যারা এসছে এবং সমাজের উন্নয়নটা করছে, সেই রকম কিন্তু তারা সেই কাজের প্ল্যাটফর্মটা হিসেবে কখনো কোনো ক্লাব, কখনো কোনো এনজিও বেছে নেয়। তাই সেই সব গুণী মানুষদের, যারা ক্লাব, এনজিও, এইরকম ধরনের বৈশাখী সাহিত্য সংঘের প্রত্যেকটা মেম্বারকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তাদের হচ্ছে জোরে একটা করতালি হয়ে যাবে। দেখুন, সত্যি তো আজ থেকে 42 বছর আগে যখন এই কাশীনগরটা হয়তো কাশীনগরের এমনি একটা এলাকার পরিচিতি পায়, সেখানকার মানুষদের কালচার, কৃষ্টি, সংস্কৃতি সমস্ত কিছু থেকে। আর তখনকার কিন্তু কৃষ্টি, কালচার, সংস্কৃতিটাকে ধারক বাহক হিসেবে থাকে কিন্তু সেখানকার কোনো ধর্মীয় অনুষ্ঠান, কালচারাল অনুষ্ঠান, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, আমরা যারা হিন্দুরা আছি, সংখ্যালঘু যারা আছে তাদের অবশ্যই মজলিস থেকে আরম্ভ করে বড়দিন খ্রিস্টান ভাইদের মধ্যে আছে। কিন্তু তার বাইরে আমরা যে বাঙালি, বাংলার সংস্কৃতি, আমরা রবীন্দ্রনাথের রাবীন্দ্রিক কালচারে বিশ্বাসী, আমরা যে নজরুলের, রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে আমরা সঙ্গে চলি, আমরা বাঙালি, আমাদের শিরায় শিরায় ফুটবল, রক্তে রক্তে ফুটবল, এই সমস্ত কিছু কিন্তু এই আমাদের একটা জাতির সমস্ত কিন্তু পরিস্ফুটন হয় কিন্তু একটা ক্লাব বা এনজিওর মাধ্যমে। আমি দেখেছি, শুনেছি, একটু আগে প্রহ্লাদ দা বলছিলেন যে একটা সময় তাদের 100-র উপর ছেলে মেয়েদের নিয়ে, তখন কিন্তু এত অ্যাডভান্স হয়নি, আজ থেকে 42 বছর আগে ভেবে দেখুন, তখন কিন্তু কাশীনগরের আমাদের বাড়ির মায়েরা, আমাদের বাড়ির বোনেরা, তারা কিন্তু সেই কলকাতায় সল্টলেকে গেছেন, নুরুল হাসানের আতিথেয়তা নিয়েছেন, নিয়ে সেখানে তারা কিন্তু 100 জনের মতো ক্যাম্প করেছেন। অবশ্যই সেই সব বাড়ির যারা গেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। আজকের যেমন দিন পাল্টাচ্ছে, আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেছি, এখানে উপস্থিত আছেন, আমাদের সময় সেই সাদা কালো টিভি দেখেছি, অ্যান্টেনা ঘুরিয়ে টিভি দেখা থেকে আরম্ভ করে এখন আমরা কি প্লাজমা টিভি দেখছি, আমরা এলইডি টিভি দেখছি, কখন আমরা ল্যান্ড ফোন দেখেছি, এখন অ্যান্ড্রয়েড ফোন দেখছি।
সেলফোন দেখছি। আমাদের বয়সটা এরকম আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে, সুতরাং সব ভীষণ রকমভাবে আপডেটেড হচ্ছে আমরা। এখানেও কিন্তু ক্লাব এনজিওগুলো অবশ্যই আস্তে আস্তে আপডেটেড হচ্ছে। দাদা বলছিলেন প্রদ্যুৎদা, আগে কিন্তু গানের কালচার প্রচুর ছিল, গানের কালচার। তখন আমার পক্ষ থেকে বৈশাখী সাহিত্য সংঘকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করব 42-43 বছর নয়, যুগে যুগে শতবর্ষ ধরে বৈশাখী সাহিত্য সংঘের আলোকে আরও উদ্ভাসিত হয়ে আরও নিজেকে আলোকিত করবে, আরও নিজের এই এলাকাটা কুসংস্কার মুক্ত হবে, সমস্ত দিক থেকে আমরা আরও বেশি আধুনিক হব। এই কথা বলে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ। বৈশাখী সাহিত্য সংঘের পক্ষ থেকে সম্মানীয় ডক্টর অলোক জলদাতা মহাশয়কে জানাই অসংখ্য। প্রথম আরাধ্যা হালদার অঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে। দ্বিতীয় তৃষা মণ্ডল, তৃষা মণ্ডল দ্বিতীয়। তৃতীয় সৌমিলি রায়, তুমিও আমাদের স্টেজের পাশে চলে এসো। সৌমিলি রায় তৃতীয়। সৌমিলি রায় ক বিভাগে সান্ত্বনা পুরস্কার পাচ্ছেন। ক বিভাগে শুভময় হালদার, শিবময় মণ্ডল, দিয়া মিস্ত্রি। খ বিভাগ জয়শ্রী হালদার প্রথম হয়েছে। খ বিভাগে জয়শ্রী হালদার। দ্বিতীয় সুদীপ্ত খামারো, তৃতীয় অনুষ্কা পুরকায়ে। তোমরা স্টেজের উপর চলে এসো।